আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের আজকে নিয়ে আসছি সিফুড মার্কেটে, কোরিয়ার সিফুড মার্কেটে আমি আপনাদের আজকে নিয়ে আসছি। তো এখানে আমরা দেখতে পাবো সাগরের মধ্যে যে শামুক, ঝিনুক, সাগরের বিভিন্ন ধরনের মাছ, সাগরের শ্যাওলা, যেগুলো আর কি ভক্ষণ করা যায় আমাদের জন্য, সেই সব নিয়ে আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তা আপনারা সবাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন ভিউয়ার্স। তো চলুন দেখি ঘুরে ঘুরে কি আছে এখানে। ভিউয়ার্স, এসব বাজারের সামনে আপনি ছোট ছোট রেস্টুরেন্ট পাবেন। মূলত রেস্টুরেন্টে যারা খাওয়া দাওয়া করে, এরা বাজারের মধ্যে যারা আসে বা বাজারে যারা ক্রেতা বিক্রেতা, এরাই এখানে খাওয়ার জন্য আসে। তো রেস্টুরেন্টের সামনে আপনি এরকম কাচের মধ্যে বিভিন্ন ধরনের সাগরের মাছ আপনি দেখতে পাবেন। এখান থেকে পছন্দ করে আপনার পছন্দ মতো মাছ আপনি এখান থেকে সাগরের মাছগুলা পছন্দ করে আপনি এখানে খেয়ে যেতে পারবেন। এই রেস্টুরেন্টে বসেই শুধু চয়েস করে দিবেন, ওরা রান্না করে আপনাকে প্রসেসিং করে দিবে। ভিউয়ার্স, এখানে আপনি অক্টোপাস দেখতে পাচ্ছেন। এটা একটা ছোট ধরনের একটা অক্টোপাস, ছোট অক্টোপাস এটা। এখানে আপনি শামুক, ঝিনুক, অক্টোপাস সব ধরনের সিফুড আপনি এখানে পাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাগরের শ্যাওলা। শ্যাওলা মূলত এরা স্যুপ বানিয়ে খায়, স্যুপের জন্য এটা বিশেষ বিখ্যাত। তবে এরা আলাদাভাবে শ্যাওলা বিভিন্নভাবে প্রসেসিং করে খায়। এখানে আপনি ছোট ছোট কাঁকড়া দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাঁকড়া, এগুলো হচ্ছে তাজা চিংড়ি। মূলত এখানে বছরে একটা মাস এখানে সিজন আছে, সেই সিজনে শুধু তাজা চিংড়ি পাওয়া যায়। আর তাছাড়া আপনি সবসময় ফ্রিজিং যে চিংড়িগুলো সেগুলো আপনি পাবেন, তাজা চিংড়ি আর আপনি এখানে পাবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শ্যাওলা আছে। দেখেন প্রতিটা সিফুডের প্রতিটা বাজারে কিন্তু আপনি এই শ্যাওলাগুলো দেখতে পাবেন, কারণ এরা কিন্তু প্রচুর পরিমাণে শ্যাওলা খায়। এই দেখছেন হরেক রকমের শ্যাওলা কিন্তু এখানে আছে ভিউয়ার্স। মূলত এরা এগুলা স্যুপ বানিয়ে খায়। সপ্তাহে দেখা যাবে যে এক একটা রেস্টুরেন্টে 2-3 বার করে এই ধরনের স্যুপ খাওয়া হয়। এখানে দেখেন আবার তাজা চিংড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তাজা চিংড়ি এখানে যে ওরা দিয়ে রাখছে, এটা হচ্ছে ইমান 1 করে, কোরিয়ান যে টাকা সেটা হচ্ছে ইমান 1 করে এখানে। তো ভিতরে আরও অনেক কিছু পাবেন আপনি, শামুক, ঝিনুক, তারপরে হচ্ছে আপনার আরও বিভিন্ন ধরনের যে সিফুডগুলো আছে সেগুলো আপনি এখানে পাবেন। ভিউয়ার্স, এগুলা কিন্তু মাছের, সাগরের যে মাছগুলো আছে সেই মাছ দিয়ে আচার তৈরি করা হয়েছে। এগুলা কিন্তু মাছের আচার, মাছের আচার। আমরা বিভিন্ন ধরনের যে জিনিসের আচার পাইছি, কিন্তু কোরিয়াতে কিন্তু মাছের আচারও করা হয়। এখানে হরেক রকমের আচার আপনি পাবেন। এখানে কিন্তু মাছের যে বাজার, সে বাজারের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার এই আচারের যে দোকান, সে আচারের পসরাটাও কিন্তু সাজিয়ে বসা হয়। ভিউয়ার্স, আমরা মাছের ফুলকা কিন্তু সবসময় ফেলে দিই, আমরা কিন্তু খাই না। কিন্তু কোরিয়াতে কিন্তু মাছের ফুলকাও কিন্তু খাওয়া হয়। এই মাছের ফুলকা দিয়ে ওরা এক ধরনের স্যুপ তৈরি করে, সেটা কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগে। আরেকটা কথা মনে রাখবেন, আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এরা কিন্তু ছোট ছোট মাছের যে নাড়ি ভুঁড়ি আছে, আমরা যেগুলো ভুঁড়ি বলি, সেগুলো কিন্তু এরা ফেলে না। সে মাছ সহ কিন্তু এভাবে কিন্তু এরা রান্না করে ফেলে, এবং খাওয়ার সময় শুধু মাছটা খেয়ে ওই ভুঁড়িটা এরা ফেলে দেয় এরকম। আর হচ্ছে বড় বড় যে মাছের যে ভুঁড়িগুলা, সেগুলা দেখা হচ্ছে যে কিছু কিছু মাছের ভুঁড়ি এবং ফুলকা এগুলা কিন্তু আলাদাভাবে বিক্রি করা হয়। সেগুলা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওইটা দিয়ে এক ধরনের স্যুপ তৈরি করে স্যুপের প্রসেস করা হয়। সেই স্যুপটা কিন্তু ওদের কাছে খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু খাবার, ওরা খুবই সুস্বাদু করে খায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একজন বৃদ্ধ মহিলা, ওনার বয়স কিন্তু প্রায় 70-এর কাছাকাছি হবে, 70-80 এরকম হবে। উনি কিন্তু একটা সবজির যে দোকান, সেই সবজির দোকানে সবজি বিক্রি করছে।
তো মাইনাস খুব প্রচণ্ড শীত, তারপরে কিন্তু কোরিয়ানরা কেউ কিন্তু ঘরে বসে থাকে না, প্রত্যেকেই কর্মজীবী, প্রত্যেকেই কর্ম করে খায়। অসাধারণ ভিউয়ার্স, এখানে আপনি বড় বড় মাছগুলো দেখতে পাবেন, অনেক বড় বড় মাছ, সাগরের মাছ, অনেক পুষ্টিকর মাছ। কিন্তু মূলত আমাদের কাছে তেমন একটা মজা লাগে না, কারণ আমরা মিঠা পানির মাছ খেয়ে অভ্যস্ত, তো এই জন্য সাগরের মাছটা আমাদের কাছে তেমন একটা মজা লাগে না। ভিউয়ার্স, আপনি এখানে হরেক রকমের মাছ পাবেন, সামুদ্রিক মাছ পাবেন, সিফুড যেগুলো আছে সবগুলো আপনি পাবেন। এখানে একটা জিনিস দেখেন যে এখানে আপনি আমাদের দেশে যে ব্যাঙের পোনা আছে, তো সেই রকম যে একটা মাছ, এই ধরনের একটা মাছ এখানে যে পাওয়া যায়, ট্যাপার মতো আপনি বলতে পারেন। তা আমি এটার নাম সঠিক আমি জানি না, সেই জন্য আমি নাম এটা সঠিক আমি বলতে পারলাম না, তবে এরা খুবই সুস্বাদু করে খায় এটা। এই সিফুড বাজারগুলোতে আসলে আপনি যে এই পানির যে প্রচণ্ড শব্দ, যে পানি যে পড়ে, এটা প্রচণ্ড শব্দ কিন্তু আপনি শুনতে পাবেন, খুবই সুন্দর লাগে। ভিউয়ার্স, আমি কোরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের স্পটে গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকবো ইনশাল্লাহ। তো আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হব। তা আপনারা কিন্তু আমাকে কিন্তু লাইক কমেন্টস করে বা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দিবেন, যেন বিভিন্ন স্পটে গিয়ে আমি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি। সেজন্য আপনাদের কিন্তু অনুপ্রেরণা কিন্তু অবশ্যই আমার কিন্তু কাম্য। ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু প্রচণ্ড শীতের মধ্যে করা, মাইনাস চলতেছে এখন বর্তমানে, আর প্রচণ্ড বাতাস, যে কারণে বাতাসের শব্দ কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। একে তো বাজারে পানির শব্দ এবং গিয়ে বাতাসের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, যার কারণে ভিডিওতে কিন্তু সাউন্ড একটু বেশি হচ্ছে। ভিউয়ার্স, এই সি ফুডটা কিন্তু সাপের মতো, কিন্তু এটা কিন্তু সাপ না, কিন্তু দেখতে এটা সাপের মতো, জোকের মতো, এক ধরনের জোকের মতো, খুব ভয়াবহ, খুব ভয় লাগে দেখতে কিন্তু। রাস্তার ওপারে আপনারা কিছু বৃদ্ধ মহিলাকে কাজ করতে দেখতেছেন। মূলত এরা শামুক আর ঝিনুক থেকে খোলসটা ছাড়াচ্ছে, এগুলো তারা রেস্টুরেন্টে বিক্রি করে দেবে। ভিউয়ার্স, আরেকটা জিনিস হচ্ছে যে এইটা এক ধরনের পোকা, এটা এক ধরনের পোকা। সে পোকা কোরিয়ানরা ভেজে এগুলো আবার বিক্রি করে, এটা ওদের কাছে খুবই সুস্বাদু একটা খাবার। ওরা এসব সিফুড বাজারে কিন্তু আপনি শুটকি পাবেন, শুটকির দোকানও কিন্তু পাওয়া যায়, এবং বিভিন্ন ধরনের শুটকির পসরা সাজিয়ে কিন্তু তারা বসে। এখানে আপনি ছোট ছোট শুটকি পাবেন, ছোট মাছের শুটকি পাবেন, চিংড়ির শুটকি পাবেন, সাগরের যে বড় বড় মাছ সেগুলো কেটে কেটে ওরা শুটকি করে, সেগুলো আপনি এখানে পাবেন। এখানে হরেক ধরনের শুটকি আপনি পাবেন। তারপরে শ্যাওলাগুলা শুকিয়ে সেগুলো আবার ওরা বিক্রি করে, সেই শুটকিগুলো, শ্যাওলা যে শুটকিটা, সেটাও আপনি এখানে পাবেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।